হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলো স্যাটারডে রুটিনটা শেয়ার করি যে কীভাবে আমার দিনটা যায়। বলতে পারো ব্যস্ততা, আবার ল্যাদ করো এই করে বলছি কেন স্যাটারডে রবিবারটা আমার দুটো দিন। তো 10টায় আমি ঘুম থেকে উঠে এমনিতে আমাকে 6:30 উঠতে হবে, স্কুল যায় আমার গুণাগারটা। তো এই যে ব্যালকনিতে একটু গাছগুলো দেখি, গাছগুলো থেকে পেয়ে আসি। তারপর ঠাকুর আছে আবার আমাদের সামনেই দেখতে পাবে, ঠাকুর রাধাকৃষ্ণ মন্দির আছে, যে প্রণাম করে গাছ ফাছ দেখে তারপর ফ্রেশ হয়ে গেলাম। আমি কালকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এমনি তো প্যাকাটি চেহারা আমার, তো ভাবলাম একটু প্রোটিন খেয়ে যদি কিছু হয়। তো ব্রেকফাস্ট প্রোটিন বার অর্ডার করেছিলাম, আর তার আগে জল খেয়ে নিলাম। এইটাই এক টাইম যে জলটা খাই একটু টাইম করে, তারপরে কখন খাই জল কোনো ঠিক নেই। এই যে আমার ফার্স্ট রিয়াকশানে বুঝতে পেরেছো কত ভালো ব্রেকফাস্ট করতে বসেছি। আর আমার ছেলে আমাদেরকে দেখছে, তাই ট্রাই করবে। ও বললো হ্যাঁ, তো ওকে দিয়েছি। ব্যাস, আমার মুখ দেখে বুঝতে পারছো কতটা ভালো হতে পারে জিনিসটা। আর ও ওরকমই নিয়ে ফেলে দিল লাস্টে। ওইও তো লাস্টে এইটুকুনি বেঁচে গেছে, খেতে পারিনি, ফেলেই দিয়েছি বলতে গেলে। মানে বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না, সেরকমই আমাদের পেটে এসব হজম হবে না। তো তারপরে ওকে নিয়ে গিয়ে বসলাম খাওয়াতে। এই যে একটা বাইট খেতে ও যেন এত আগে বলছে পেট ভরে গেছে। মানে এইটুকুনি খাওয়া যে আমি কতক্ষণ ওকে শেষ করি কোনো ঠিক নেই। সকালে টিফিনটা সে খাবে না, সেই চেপে চুপে বকে বাকে খাইয়েও তাও মনে হয় বমি চলে আসে। একটা মানে নিবালা নিতেই ওর বমি চলে আসে সকালবেলা। এই যে দেখো চলে আসছে ওর বমি। এত খজরার গাছ না একটাই। দেখ বলছে ক্যামেরা বন্ধ করে দাও, আমাকে দেখছে সবাই। তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমি রান্না করতে চলে এলাম। আজকে স্যাটারডে বলতে গেলে নিরামিষ, তো আজকে সিম্পল রান্না করেছি, আজকে বেশি হ্যাপা রাখিনি। ভাত করেছিলাম, ডাল করেছিলাম, বাঁধাকপি তরকারি আর বড়া ফড়া ভাজা করেছিলাম। তারপরে কিন্তু অত সুন্দর ব্রেকফাস্ট করার পর আমি আমার ঠিক নিজের রেগুলার ব্রেকফাস্ট করে ফেলেছি, চা বিস্কিট, এটার কোনো তুলনা নেই। তারপর রান্না হয়ে গেল। আজ বড়া বলছিলাম, বেগুন ভাজা, বেগুনের বড়া করেছি ছোটো ছোটো করে, আর কুমড়ো আর লঙ্কার বড়া করেছি। এই যে গরম গরম সলিড লাগলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 5টার সময় ওর ড্রয়িং ক্লাস ছিল, তো তারপরে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছিলাম। তাকে স্কুলের জন্য তো তোলা যায় না ঘুম থেকে, সেই কান্নাকাটি, মানে ডেলি নয়, 1-2 দিন হয়তো উঠতে চায় না। আর ড্রয়িং ক্লাসের নাম শুনলে সেকেন্ডে উঠে পড়বে। যদি বলবি যাবি না ড্রয়িং করতে, হ্যাঁ যাবো তো বলে তাড়াতাড়ি উঠে পড়বে, মানে এতটা ভালোবাসে। এই যে ওকে দিয়ে তারপরে কি করব, ফ্রি ছিলাম, তারপরে ছাদে গেলাম, একটু ছাদে এমনি হাওয়া খেতে গেলাম, একটু দেখতে গেলাম, মানে সানসেট যে হচ্ছিলো দেখতে গেলাম। তারপরে এই যে চাঁদও একদিকে উঠেছে, একদিকে সূর্য কিন্তু করছে, মানে এবার সূর্য যাচ্ছে অস্ত হতে, এবার চাঁদ বেরোচ্ছে। তারপরে নিচে নেমে এই যে আমার গোপুর সঙ্গে আমি একটু কথা বলছিলাম, আর এই যে এগুলো ধরে এসে গেছে। ও ওর সঙ্গে দেখে ওকে দেখে একটু এসে কোথা থেকে আসলে ওর কাছে দাঁড়ায়। তারপরে আমরা মন্দিরে গেছিলাম, স্যাটারডে বলে আমরা ডেলি যাই মন্দিরে স্যাটারডে করে। তো এই যে আমার একদম ন্যাচারাল লুক, কোনো মেকআপ না, জাস্ট একটা লিপস্টিক না সরি লিপ বাম, একটা কানের পরেছি, আজকে পরি না সেটা আজকে পরেছি, আর একটা টিপ, ব্যাস এটা হলো আমার সাজ। তারপরে মায়ের কাছে চলে গেছিলাম, বেতায় মায়ের কাছে। তারপরে শিব বাবা ছিল, আর এখানে একটা খুব ভালো ছবি আছে দুর্গা মায়ের বড়। বলতে গেলে আমাদের এই মন্দিরটা আমরা প্রতি শনিবারই আসি, আজ বলে না, ছোটো থেকে আমার যেমন ছেলে যখন অনেকটাই ছোটো, তখন থেকে আমার ছেলে এই মন্দিরটাই চেনে ভালোভাবে। তারপরে ও ওখানে বসলো, ও ডেলি পার ডে রোজ শনিবারে করে অভ্যেস আছে সন্দেশ খাওয়ার পুরোহিত মশাইয়ের কাছ থেকে, পুরোহিত মশাইও চেনে গেছে। তারপর আই যা ভোগ দিচ্ছিলো, তো বাঙালি ভোগ তো খাবোই, নিয়ে এত গরম বলে বাটি ছিঁড়েও গেছি, লাস্টে খেতে পারিনি বলে খেতে খেতে রাস্তায় এসেছি। তারপরে কিছু মুদিখানা জিনিস ছিল নিয়ে নিয়েছি, আলু ফলু সব নেওয়া ছিল। আলু যেমন 4 কিলো আলু আমাদের 2 দিনও টেকে, মানে 2 দিন হয়ে যায়, হাসতে খেলতে 2 দিন চলে যায়, তারপরে আর থাকে না, মানে এতটা আলু খাই, তবুও মোটা হই না, বাদ দাও। তারপর রাত্রে ডিনার আজকে কিন্তু আমার জন্য ম্যাগি করেছিলাম, আর আমার হাজব্যান্ডের ভাত ছিল, সব ছিল দুপুরে, তো খেয়ে নিয়েছে। আর আমার গুণধরটা পাশে 3টে দিদি থাকে আমাদের নানার স্টাফ, তো ওদের কাছে খেয়েছে। তারপরে আমি 2টোর সময় মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে 2:30 বেজে গেছে। তারপরে ঘুমোতে গেছি, এত ঘুম পাচ্ছে, সাই বাবাকে দর্শন করে তারপরে ঘুমোতে গেছি। চলো বাই বাই, টাটা।